আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে ঘটনাগুলো খুব দ্রুত সামনের দিকে এগোচ্ছে। অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটছে, রণক্ষেত্রে এবং কূটনীতির টেবিলে। জায়গাটি ঘটনাবহুল হয়ে উঠেছে। প্রথমে আমরা কূটনীতির টেবিল নিয়ে আলোচনা করি। সেখানে বেশ কিছু আশার আলো দেখা যাচ্ছে। এই যেমন ধরুন, ইউরোপ, যুক্তরাষ্ট্র, জেলেনস্কি, ইউরোপ, তাদের ভেতরে জেলেনস্কি, যুক্তরাষ্ট্র, এখানে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে এবং বেশ কিছু সমঝোতা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একটা যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তির খুব কাছাকাছি চলে এসেছেন তিনি, এবং এতটা কাছে এই পর্যন্ত গত 4 বছর, যে 2022 সালে ইউক্রেনে আক্রমণ করার পর থেকে যে যুদ্ধটা চলছে, কখনোই এই যুদ্ধ বন্ধের জন্য এতটা কাছাকাছি আসা যায়নি। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেই আশাবাদ শোনালেন, এটি অনেক বড় ধরনের একটা আশাবাদ তিনি শুনিয়েছেন। আবার ধরুন, জেলেনস্কিও বেশ কিছু কথা বলছেন, যা থেকেও আশাবাদ জেগে উঠছে। এই যেমন ধরুন, তিনি বলেছেন যে সবার সঙ্গে আলাপ আলোচনা করার পর তিনি একটা প্রপোজাল তৈরি করেছেন। যে প্রপোজালে অনেক কিছুই বলা হয়েছে, অনেক বিরোধ কমিয়ে আনা হয়েছে, এবং এটি যুক্তরাষ্ট্রকে তিনি দেবেন। যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষ দিকে কোনো একটা সময় রাশিয়ার সঙ্গে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে। আবার ধরুন, জেলেনস্কি বলেছেন যে তিনি যদি একটা নিরাপত্তা নিশ্চয়তা পান, তাহলে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দূরে রাখবেন। এবং যুক্তরাষ্ট্র মিটিং করার পর বলেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একটা নিরাপত্তা নিশ্চয়তা দেবে। এখন এই যে নিরাপত্তা নিশ্চয়তা দেবে, তার ধরন কি, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। যদিও জেলেনস্কি বলছেন যে এই নিরাপত্তার ধরন হবে ন্যাটোর 5 ধারার মতো, অর্থাৎ এক দেশকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র মনে করবে যে তাকেও আক্রমণ করা হয়েছে, এবং দুই দেশ সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলবে। এরকম একটা আহ, নিরাপত্তা নিশ্চয়তা ইউক্রেন পেতে যাচ্ছে বলে জেলেনস্কির তরফ থেকে জানানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা ইউক্রেনকে নিরাপত্তা দেবে। এই যে নিরাপত্তা দেবে বলেছে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিরাপত্তা নয়। এটি দেবে সে দেশের সরকার, অর্থাৎ আমেরিকা দেবে, এবং দেওয়ার জন্য তারা একটা আইনি কাঠামোর ভিতরে যাবে। এই নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে দ্বিপাক্ষিক একটা চুক্তির মাধ্যমে। এই চুক্তিটি তাদের পার্লামেন্টে পাঠানো হবে। তাদের পার্লামেন্টে এই চুক্তির উপরে ভোটাভুটি হবে। সিনেটে যদি এটি ভোট পায়, তারপর সেটি আইনে পরিণত হবে, এবং একটা আইনি নিশ্চয়তা দেওয়া হবে জেলেনস্কিকে। সুতরাং নিরাপত্তার যেই বিষয়টি রয়েছে, সে বিষয়টির একটা সুরাহা এখানে হয়ে গেল বলেই ধারণা করা হচ্ছে। এখন এই যে নিরাপত্তা কিভাবে দেয়া হবে, সে বিষয়ে অবশ্য নানা রকম কথা রয়েছে। এই যেমন ধরুন, যুক্তরাষ্ট্র স্পষ্ট করে এখনো বলছে যে তারা তাদের সেনা ইউক্রেনে মোতায়েন করবে না। তারা এবার নিরাপত্তা দেওয়ার জন্য ইউরোপকে এগিয়ে দেবে। ইউরোপ সেখানে নিরাপত্তা বিধান করবে। ইউরোপ আবার বলছে নিজেদের ভেতর আলাপ আলোচনা করে যে তারা ইউক্রেনের নিরাপত্তার জন্য, ইউক্রেনের পুনর্গঠনের জন্য তারা একটা আন্তর্জাতিক রক্ষী বাহিনী তৈরি করবে। এখানে অবশ্যই একটু ঝামেলা রয়েছে। সেটা হলো যে আগেই পুতিন বলে রেখেছেন যে ইউক্রেনের মাটিতে তিনি ন্যাটোর সেনাদের দেখতে চান না, এটি তিনি বরদাস্ত করবেন না। ফলে ইউরোপ যদি সত্যি সত্যি একটা বহুজাতিক বাহিনী গঠন করে, সেখান থেকে ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে সেনা নিয়ে ইউক্রেনে মোতায়েন করে, তাহলে তা কতটুকু রাশিয়া মেনে নেবে, সে ব্যাপারে কিছুটা সংশয় রয়েছে। নিরাপত্তার দিক থেকে অল্প সংশয় বেশি সমাধানের আশ্বাস, এরকম একটা পরিস্থিতি তৈরি হলেও ভূমি ব্যবস্থাপনার ব্যাপারে এখনো বেশ কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। ইউরোপ এখন বলছে যে এই ব্যাপারটি পুরোপুরি জেলেনস্কির উপরে নির্ভর করে। জেলেনস্কি বলছেন যে তিনি এ নিয়ে একটা গণভোট করতে চান। যুক্তরাষ্ট্র বলছে যে ডনবাসের যে 12% এলাকা, 5,000 বর্গ কিলোমিটার, এখনো ইউক্রেনের দখলে রয়েছে। এটা একটা অর্থনৈতিক অঞ্চল হয়ে উঠতে পারে, এবং এই অর্থনৈতিক অঞ্চল কার হাতে থাকবে, রাশিয়া না যুক্তরাষ্ট্র না ইউক্রেন না ইউরোপ না ন্যাটো না ইউরোপীয় ইউনিয়ন, এ বিষয়ে অবশ্য কোনো রকম কথা স্পষ্ট করে এখনো বলা হয়নি। সুতরাং ভূমি ব্যবস্থাপনা, জমি কার কাছে কতটুকু থাকবে, এ নিয়ে এখনো কিছুটা টানাপোড়েন অবশ্যই রয়েছে। এখন এই সব বিষয়গুলো নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র একটা আলাপ আলোচনায় বসবে। এবারে যে প্রস্তাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা শুরু করতে যাচ্ছেন, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করবে রাশিয়া, এটি ধারণা করা যায়। বিশ্লেষকরাও একই কথা বলছেন। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত এই যুদ্ধের বিষয়ে
হতাশ হয়ে পড়ছেন এবং তিনি তার ধৈর্য হারিয়ে ফেলছেন। আবার এই যে নিরাপত্তার যেই নিশ্চয়তা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র দিচ্ছে, সেটি আবার যে একদম অসীম সময়ের জন্য দিয়ে রেখেছে তা নয় কিন্তু। যদি এই নিয়ে নেগোসিয়েশন চলতে থাকে, নেব কি নেব না, গড়িমসি চলতে থাকে, সময়ক্ষেপণ চলতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চয়তা থেকে সরেও আসতে পারে। আবার ধরুন ইউরোপ এখন যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটি হলো যে ইউরোপ এখন ইউক্রেনকে বেশ ক্ষতিপূরণ দিতে চায়। এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা একটা কমিশন গঠন করার কথাও ভাবছে। এই ক্ষতিপূরণ কার কাছ থেকে আদায় করবে ইউক্রেন? আদায় করতে চায় রাশিয়ার কাছ থেকে। এই যে রাশিয়ার যে রিজার্ভের $246 বিলিয়ন বিভিন্ন দেশে জব্দ করে রাখা হয়েছে, সেই সব টাকা থেকে ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার কথাই তারা চিন্তাভাবনা করছে। ডেফিনেটলি রাশিয়া এই ব্যাপারে কোনোভাবেই কোনো ছাড় দেবে না এবং এই বিষয়টি রাশিয়া মেনে নেবে না, এটা আমরা ধরে নিতে পারি। সুতরাং আশার আলো থাকলেও কিছু কিছু জায়গাতে সংশয় কিন্তু এখনো রয়ে গেছে। আবার ধরুন ইউক্রেন দাবি করেছে যে তারা রাশিয়ার একটা সাবমেরিনে হামলা করেছে এবং তাকে অকেজো করে দিয়েছে। এই সাবমেরিনে হামলা করার জন্য ইউক্রেন আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করেছে, যদিও রাশিয়া এই ক্ষয়ক্ষতির বিষয়টিকে উড়িয়ে দিয়েছে। কিন্তু রাশিয়াকে এই মীমাংসার পথে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগের অংশ হিসেবে ইউক্রেন এই হামলা করেছে বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে এবং অনেক বেশি ঘটনা ঘটছে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তির এতটাই কাছাকাছি যাওয়ার পরিবেশ এখন তৈরি হয়েছে যা আগে কখনো হয়নি। এটিকেই আমরা সামনে রাখি এবং আশা করি অচিরেই এই যুদ্ধ বন্ধ করার একটা কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাবো। তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদের ভাবনা কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।